গাইস ওয়েলকাম টু বেদান্ত। আজকে আমরা ডিসকাস করব পার্টিকুলার ইন্টিগ্রাল ইন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয় এটা আজকে দেখব। তাহলে যদি আমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইজইকুয়ালস টু এফ অফ এক্স, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে দিলাম। ঠিক আছে, আমি স্টেপগুলি এখন দেখবো আর কি কীভাবে করতে হয়। তারপর আমি নেক্সট কি এটা সলভ করে দেবো। সলভ করতে ছোটো কমন নিয়ে নেবো এখান থেকে, ডি ডি এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স প্লাস ওয়ান থাকে, তো ওয়াই ইজইকুয়ালস টু এফ অফ এক্স এই ধরনের পাই। এবার এটাকে আমি কি করব, ক্যাপিটাল ডি স্কোয়ার লাগবে এটাকে, আর এটাকে ডি দিয়ে ইন্ডিকেট করবো প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইজইকুয়ালস টু এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এবার এই ইকুয়েশনটার মধ্যে থেকে আমি কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। তো দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ পিআই। পিআই দিয়ে পার্টিকুলার ইন্টিগ্রালকে ইন্ডিকেট, শর্ট ফর্ম এটা পিআই। তাও এটা ফর্মুলাটা হলো 1 বাই এফ অফ ডি ইন্টু এফ অফ এক্স। এটা হলো পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইকুয়েশনের জন্য বিভিন্নভাবে সলভ করা যায় পার্টিকুলার ইন্টিগ্রাল, কিন্তু ফর্মুলা এটাই থাকবে। তার আগে আমার দেখতে হবে 1 বাই ওয়ানটা তো বুঝলাম, কিন্তু এফ অফ ডি এটা কি? এটা হলো এফ অফ ডি, কথার মানে হলো এই ডি দিয়ে যে টার্মটা আছে এটা হলো আমার এফ অফ ডি। ক্লিয়ার? তাহলে আমি এফ অফ ডি জায়গায় লিখবো, যে টার্মটা আসবে লিখবো ডি স্কোয়ার প্লাস ডি প্লাস ওয়ান, এই টার্মটা লিখবো ইন্টু এফ অফ এক্স। এরপর এটাকে ক্যালকুলেট করে নেব, এটা হলো ফর্মুলাটা। ঠিক আছে, এবার আমরা কিছু প্রবলেম সলভ করে নেব। প্রবলেম সলভ করলে এটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, পার্টিকুলার ইন্টিগ্রাল অ্যান্সার কীভাবে বার করতে হয়, এটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। প্রথম কোশ্চেনে বলা হলো কি, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x। এটা একটা কোশ্চেন দেওয়া হলো, এটা থেকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হবে। তাহলে প্রথমে কি করব, সলিউশনের মধ্যে ইকুয়েশনটা তুলে নেব, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তারপর কি করব, এটা থেকে ওয়াই কমন নেব ইকুয়েশনটা থেকে, তো ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যদি ওয়াই কমন নিয়ে নিই তাহলে থাকে কি ই টু দি পাওয়ার এক্স। তারপর আমি এটাকে এভাবে লিখতে পারি, ডি ডি এক্সকে আমি ডি দিয়ে ইন্ডিকেট করতে পারি, যেহেতু স্কোয়ার আছে এজন্য স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? এরপর আমি এই কোয়েশনটা থেকে আবার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ 2x হবে, এটা পিআই। পিআই ইজ ইকুয়ালস টু কি ছিল ফর্মুলাটা, 1 বাই এফ অফ ডি ইন্টু এফ অফ এক্স, এটা ছিল ফর্মুলাটা। তার জন্য আমি কী করবো, 1 বাই এফ অফ ডি কী লিখবো, এই ডি দিয়ে যে টার্মটা আসলো এটাকে আমি এফ অফ ডি এর জায়গায় লিখবো, মানে কি ডি স্কোয়ার মাইনাস ওয়ান। আর এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, ই টু দি পাওয়ার 2x, এটা লিখে দেব। এরপর আমি এই যে ইকুয়েশনটা পাচ্ছি এখান থেকে, 1 বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার 2x, এটাকে কীভাবে সলভ করতে হবে দেখব। আমার প্রথমে দেখতে হবে সাইডের মধ্যে, সাইডে যে ই টু দি পাওয়ার 2x লেখা আছে, এখানে ই এর পাওয়ার কত 2x লেখা আছে দেখতে পাচ্ছি। তারপর দেখব কি এক্সের কোফিশিয়েন্ট কত, মানে এক্সের সহগ, এক্সের সাথে কত আছে 2 আছে এখানে দেখতে পাচ্ছি, এক্সের সহগ 2। তার জন্য কি করব, আমি সাইডে একটা এখানে লিখবো যে ডি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা লিখবো ডি স্কোয়ার মাইনাস ওয়ান, লিখে কি করব, এক্সের কোফিশিয়েন্টটা কত 2, ডি স্কোয়ারের জায়গায় 2 লিখবো, 2 স্কোয়ার মাইনাস ওয়ান, দেখবো কত হলো, 2 স্কোয়ার কত 2 4 মাইনাস ওয়ান, তাহলে কি দেখতে পারবো 4 মাইনাস ওয়ান কত 3।
তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 আসছে। দেখতে হবে এখানে যাতে 0 না আসে, 0 যদি আসে তাহলে এটা এভাবে সলভ করতে হবে পারবে না, আরেকটা পদ্ধতিতে করতে হবে, এটাও দেখাবো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 3 পাচ্ছি, তার জন্য আমি কী করবো, e⁻²x এর জায়গায় কি যে 2 যে x এর কোফিশিয়েন্ট কত 2, এই 2কে কী করবো ডি স্কোয়ারের জায়গায় পুট করবো, ডি স্কোয়ারের জায়গায় যদি 2 পুট করি তাহলে কী হবে 2 স্কোয়ার, 2 স্কোয়ার হবে আর -1 থাকবে, তাহলে কি লিখবো ইন্টু e⁻²x থাকবে, তো 1/4, 2 স্কোয়ার কত 4 -1 e⁻²x, তাহলে এখানে কি থাকলো 1/3 e⁻²x। তো দেয়ারফোর আমি এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম যে 1/3 1/3 e⁻²x। হ্যাঁ, এটার মধ্যে একটা জিনিস যে আমি এখান থেকে ডি কে সরাতে হবে, এক কথা যে ডিটাকে আমার সরাতে হবে। দেখতে পাচ্ছ এখানে ডি নেই, তার জন্য আমি অ্যান্সারটা লিখতে পারলাম। যদি ডি থাকতো তাহলে এটাকে আরও ক্যালকুলেশন করে আমি এখানে অ্যান্সারটা লিখতে হতো। প্রসেসটা কী ছিল যে আমি এক্সের কোফিশিয়েন্টটাকে আমি প্রথমে এখানে সাইডে লিখবো, এখানে লিখে চেক করবো যেখানে 0 আসে না অন্য কোনো সংখ্যা আসে, যদি সংখ্যা আসে তাহলে এখানে পুট করে আমি ক্যালকুলেট করতে পারবো, যদি 0 আসে তাহলে আবার অন্যভাবে করতে হবে, আমি নেক্সট কোশ্চেনে দেখাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d²y/dx² - dy/dx = e⁻x। সেম আগেরটার মতোই একটা কোশ্চেন দেওয়া হলো, তো এটাকে কীভাবে সলভ করব, প্রথমে সেম আগের মতো d²y/dx² ইকুয়েশনটা তুলে নেব, dy/dx = e⁻x। তোলার পরে এখান থেকে y কমন নিয়ে নেব, তাহলে নিলে কী হবে d²dx² - ddx, এখানে y থাকে তাও e⁻x থাকে, ঠিক আছে। তারপর এটাকে আমি কি লিখতে পারবো ক্যাপিটাল D² মাইনাস এটাকে লিখবো ক্যাপিটাল ডি, আর থাকে কি এখানে y = e⁻x। এবার এই ইকুয়েশনটা থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বার করতে হয় দেখবো। তো দেয়ারফোর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল is pi = 1/f of d into f of x, এটা হলো ফর্মুলাটা। তাহলে 1/f of d জায়গায় কি লিখবো, d দিয়ে যে টার্মটা আছে এটা লিখবো, মানে d² - d, আর f of x এর জায়গায় কি লিখবো, f of x এর জায়গায় f of x লিখে দেবো, f of x এর জায়গায় আমি e⁻x টা লিখবো। এবার আমার দেখতে হবে x এর কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট মানে 1, x এর কোফিশিয়েন্ট যদি 1 দেখতে পাচ্ছি মানে x এর সাথে কিছু নেই মানে কি 1ই তো, তাহলে আমি সাইডে d² - d লিখবো, আর x এর কোফিশিয়েন্টটা কি 1, তো 1² - d এর জায়গা 1, তাহলে এখান থেকে কি পাই 1 - 1 = 0 পাই। হ্যাঁ, এটাকে আমি চেক করতে হবে সাইডে লিখে, তাহলে এটার সাথে মধ্যে আমি x এর কোফিশিয়েন্টে বসে দেখলাম 0 আসছে, তাহলে আমি 0 পেলে কি করব, প্রথমত আমি এটাকে উপরে একটা x লিখে দেব, x আর নিচে ডেরিভেটিভ করে দেব, ডেরিভেটিভ d² এর ডেরিভেটিভ কি 0 পেলে প্রথমে কি করব, এখানে উপরে x লিখবো, নিউমারেটরে x লিখবো, আর নিচে কি করব এটার ডেরিভেটিভ করে দেব, d² এর ডেরিভেটিভ কি হবে 2d মাইনাস d এর ডেরিভেটিভ কি হবে 1, তো e⁻x সেম থাকবে। তারপর কি করব, আবার সেম একটা টার্ম পাচ্ছি, এখনও ডি পাচ্ছি কিন্তু ডি তো আমার সরাতে হবে, তার জন্য কি করব আবার এটাকে লিখবো 2d - 1, এটাকে লিখে কি করব x এর কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট মানে x এর সহগ, x এর সাথে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে কি করব 2 × 1, d এর জায়গায় 1 বসাবো -1, এখান থেকে ক্যালকুলেট করে দেখবো কত আসে 2 - 1 মানে 1 পাচ্ছি। তাহলে এখানে কি করব আমি যে x/2 × 1 - 1 e⁻x, এখানে ডেরিভেটিভ করব না, শুধু 0 থাকলেই ডেরিভেটিভ করব, ওই এখানে 0 পেলাম এর জন্য ডেরিভেটিভ করে এটা পেলাম, আবার এর মধ্যে কোফিশিয়েন্টটা বসিয়ে চেক করলাম যে 0 আসে কি না, 0 আসে না, তার জন্য আমি এইভাবে এটার ভ্যালু x এর কোফিশিয়েন্টটা বসিয়ে ক্যালকুলেট করতে পারবো। তো x/2 - 1 e⁻x, তাহলে এখান থেকে কী পাচ্ছি x 2 থেকে 1 গেলে 1 আর e⁻x,
তো এক্স ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখবো, ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল। একটা কোশ্চেন দেওয়া হলো, এই কোশ্চেনটা থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে পার করতে হয় দেখবো। তাহলে সলিউশন করে নিই। সলিউশনের মধ্যে আগে ইকুয়েশনটা তুলে নেব। তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, ইকুয়েশনটা তুলে নিলাম। তারপর এখান থেকে কী করবো, ওয়াই কমন নিয়ে নেব। নিয়ে নিলে কি হয়, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কমন নিয়ে নিলাম ওয়াই, ই টু দি পাওয়ার এক্স থাকলো। তারপর এখানে ডি স্কোয়ার, এটাকে কি লিখতে পারবো, ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ওয়াই আর ই টু দি পাওয়ার এক্স ইকুয়েশনটা। এবার কি বার করবো, এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ পি আই ইজ ইকুয়ালস টু, কি ছিল ফর্মুলাটা, 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স, এটা ছিল ফর্মুলাটা। তাহলে আমি 1 লিখলাম, ডি স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখবো এখানে এফ অফ ডি এর জায়গায় ডি স্কোয়ার মাইনাস ওয়ান এই জায়গাটা, আর এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, ইকুয়াল দিয়ে যে টার্মটা আছে এটাকে লিখবো ই টু দি পাওয়ার এক্স। তারপর কি করব, এখানে এই টার্মটাকে লেখার আগে ডি স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে লিখবো এখানে ডি স্কোয়ার মাইনাস ওয়ান, লেখে কি করব, এক্স ই টু দি পাওয়ার এক্সের মধ্যে এক্সের কোফিশিয়েন্টটা দেখব। এক্সের কোফিশিয়েন্ট কিছু নেই, মানে কি ওয়ান আছে এখানে, তো ওয়ানটাকে আমি ডি স্কোয়ারের জায়গায় বসাবো। তো কী হয়, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, দেখতে পাচ্ছি কি ওয়ান মাইনাস ওয়ান, তাহলে জিরো পাচ্ছি। জিরো পেলে কী করবো, আমি উপরে একটা এক্স লিখবো, উপরে এক্স দিয়ে নিচে ডেরিভেটিভ করে দেবো। জিরো পেলে উপরে এক্স লিখবো, নিচে ডেরিভেটিভ করে দেবো। নিচে ডেরিভেটিভ করলে কি হয়, ডি স্কোয়ারের ডেরিভেটিভ কি 2d মাইনাস ওয়ানের ডেরিভেটিভ 0, এরপর ই টু দি পাওয়ার এক্স আসলো এমন। তারপর কি আছে, এক্স বাই 2d ই টু দি পাওয়ার এক্স। এবার এখান থেকে ডি কীভাবে সরাবো, আমি কি আবার এখানের এক্সের কোফিশিয়েন্ট ডি এর মধ্যে বসাবো? না, আমি এখানে কিছু করবো না, আমি এখানে ডাইরেক্ট কি লিখবো, এক্স বাই 2 আলাদা করে দিলাম, 1/d এভাবে আলাদা করে দিলাম, ঠিক আছে। তো এই মাল্টিপ্লাই করলে আবার আগের জায়গায় আসবে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স এটাকে রাখলাম, ঠিক আছে। তারপর কি করব, এক্স বাই 2কে আলাদাই রাখলাম। আর আমরা একটা জিনিস জানি যে ডিকে আমরা লিখি কি ডি ডিএক্স লিখি, মানে ডেরিভেটিভ। আর যদি 1/d থাকে তাহলে এটাকে লিখবো কি ইন্টিগ্রেশন লিখবো, কারণ আমরা জানি যে ডেরিভেটিভের উল্টোটা কি ইনভার্স হলো ইন্টিগ্রেশন, ডেরিভেটিভের উল্টো হলো ইন্টিগ্রেশন, এই জন্য আমরা ইন্টিগ্রেশন 1/d থাকলে আমি এটাকে লিখবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এবার এক্স বাই 2 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কী হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার এক্সই থাকে। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, তাহলে দেয়ারফর পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু পি আই ইজ ইকুয়ালস টু কী হবে, এক্স বাই 2 ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? এবার আমরা দেখব, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 25y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 5x। তাহলে এটাকে কীভাবে সলভ করব দেখব। সলিউশনের মধ্যে আগে ইকুয়েশনটা তুলে নেব, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 25y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 5x। ইকুয়েশনটা তোলার পরে এখান থেকে আমি y কমন নিয়ে নেব, তাহলে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 25, এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার 5x থাকলো। তারপর এটাকে আমি ক্যাপিটাল ডি দিয়ে লিখবো ডি স্কোয়ার মাইনাস 25, এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 5x, ঠিক আছে। তারপর আমি এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করবো। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ পি আই দিয়ে ইন্ডিকেট করবো এটাকে। তো 1 আর এফ অফ কী ছিল ফর্মুলাটা, ডি ইন্টু এফ অফ এক্স। ফর্মুলাটা লিখে করছি কারণ মনে থাকবে বারবার দেখলে। তো 1/f অফ ডি মানে এই টার্মটা লিখবো, ডি স্কোয়ার মাইনাস 25 আর কি আছে এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, ই টু দি পাওয়ার 5x লিখে দিলাম। তারপর কি করব, আমি
এই নেক্সট লাইন লেখার আগে এখানে এইটাকে লিখবো ডি স্কোয়ার মাইনাস 25 লিখবো। লিখে কী করবো, এক্সের কোফিশিয়েন্ট কত আছে এখানে দেখতে পাচ্ছি 5 আছে। এক্সের কোফিশিয়েন্ট এক্সের সহগ এক্সের সাথে 5 দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে ডি স্কোয়ারের জায়গায় 5 লিখবো। 5 স্কোয়ার মাইনাস 25 লিখলাম, কী পাচ্ছি 5 স্কোয়ার 25 মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0 0 দেখতে পেলাম। তার জন্য আমি কোনো কথা না বলে উপরে এক্স লিখবো, নিচে এটা ডেরিভেটিভ করে দেবো। নিচে একটা ডেরিভেটিভ কী করবো, ডি স্কোয়ারের ডেরিভেটিভ 2d মাইনাস 25 ডেরিভেটিভ 0 ই টু দি পাওয়ার 5x থাকবে এখানে। তারপর কি করব, x বাই 2d ইন্টু ই টু দি পাওয়ার 5x লিখলাম। তারপর কি করব, এখানে যে সিঙ্গেল একটা ডি পাচ্ছি এটাকে সরাতে তো হবে। কীভাবে সরাবো, এটার ভ্যালু লিখবো না, কিছু করবো না। এখানে আমি x/2 আলাদা করে দিলাম, তো এখানে 1/d আলাদা লিখলাম, ই টু দি পাওয়ার 5x লিখে দিলাম, ঠিক আছে। তারপর কি করব, x/2 রাখলাম, 1/d একটু আগে বলেছিলাম কি 1/d থাকলে কি হয়, ইন্টিগ্রেশন হয়ে যায়। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন এবার করব এখানে। তাহলে ই টু দি পাওয়ার 5x বাই 5, এটা হলো ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে কী পাচ্ছি, দুটোটা মাল্টিপ্লাই করে দিই, একসাথে করে দিই, তাহলে থাকে x ই টু দি পাওয়ার 5x, আর নিচে কি হয়ে যায় 5 2 যা 10। এটা আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। ক্লিয়ার? এবার আমরা আরেকটা কোশ্চেন দেখব, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x। তাহলে এটাকেও সলভ করে নিই। সলিউশনে প্রথমে ইকুয়েশনে তুলে নেব, ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x। তারপর কি করব, এটাকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হবে। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ, তাহলে ফর্মুলাটা কি ছিল, pi ইজ ইকুয়ালস টু 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স, এটাও ছিল ফর্মুলা। তারপর কি করব, 1/f অফ ডি এর জায়গায় কি লিখবো, এফ অফ ডি এর জায়গায় লিখবো এই টার্মটা, যে টার্মটা এখানে দেওয়া আছে ডি দিয়ে, ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 লিখে এরপর ই টু দি আর এফ অফ এক্সের জায়গায় লিখবো ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x। তারপর কি করব, নেক্সট লাইন লেখার আগে আমি সাইডে এই কোয়েশনটা তুলে নেব, ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9, এটা তোলার পরে এখানে এক্সের কোফিশিয়েন্ট কত দেখতে পাচ্ছি, এক্সের সাথে 3 আছে, তার জন্য আমি এক্সের সাথে যে 3 আছে ভ্যালুটা ডি জায়গায় বসাবো। ডি স্কোয়ারের জায়গায় যদি 3 স্কোয়ার লিখি, মাইনাস 6 ইন্টু ডি আছে, ডি এর জায়গায় 3 প্লাস 9, ঠিক আছে। তাহলে কি হয়, 3 স্কোয়ার হলো 9 মাইনাস 18 প্লাস 9, ঠিক আছে। তারপর এখানে কি পাচ্ছি, 9 প্লাস 9 হলো 18 মাইনাস 18। তারপর এখানে ক্যালকুলেট করে দেখলাম যে এখানে 0 পাচ্ছি। 0 পেলে কি করব, আমরা প্রথমে বলেছিলাম যে 0 পেলে আমি উপরে একটা x দেব, নিচে একটা ডেরিভেটিভ করে দেবো। ডি স্কোয়ারের ডেরিভেটিভ 2d মাইনাস 6d ডেরিভেটিভ কি 6 ইন্টু ডি এর ডেরিভেটিভ 1, আর 9 এর ডেরিভেটিভ সিঙ্গেল 9 শুধু, এটা 0 হয়ে যাবে, আর সাথে ই টু দি পাওয়ার 3x থাকবে, ইজ ইকুয়ালস টু x বাই 2d মাইনাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 3x লিখলাম। তারপর কি করব, এবার আবার এই ইকুয়েশনটাকে আবার নিচে লিখব, 2d মাইনাস 6 এটাকে লিখব। এটার মধ্যে x এর কোফিশিয়েন্ট কত, x এর সাথে কত আছে 3 দেখতে পাচ্ছি, তারপর 3 কে এখানে পুট করি, 2 ইন্টু 3 মাইনাস 6, তো কত হচ্ছে 6 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0 পাচ্ছি। তারপর আমি আবার যেহেতু 6 পাচ্ছি 0 পাচ্ছি, আবার লিখবো, একটা তো x আছে উপরে, আবার x বসিয়ে দেব, বসিয়ে নিচে আবার ডেরিভেটিভ করে দেব। ডেরিভেটিভ করলে কি হবে, 2 d এর ডেরিভেটিভ কত 1 মাইনাস 6 এর ডেরিভেটিভ কত হবে 0, তাহলে ই টু দি পাওয়ার 3x হচ্ছে। তারপর এখানে কি করব, x ইন্টু x কি হলো, x স্কোয়ার বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x, এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। ক্লিয়ার? স্টেপগুলিকে
তোমরা যদি একবার দেখলে প্রবলেম হয়, করতে অসুবিধা হয়, তাই ভিডিওটাকে আবার স্কিপ করে দেখবে। এবার প্র্যাকটিসের উপর তোমার ডিপেন্ড করবে যে তুমি কত তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। এবার আমরা আরেকটা কোশ্চেন দেখব, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া হলো। তারপর আমি এটাকে সলিউশন করে নেব। ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স দেওয়া হলো। তার এটাকে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে পারবো। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ pi is equals to 1 by f of d into f of x। এটা হলো ফর্মুলাটা। তারপর আমি কি বলবো, 1 by f of d এর জায়গায় এই টার্মটা, ডেরিভেটিভের টার্মটা লিখে দেবো কি, d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, আর f of x এর জায়গায় e টু দি পাওয়ার x টা এখানে লিখবো e টু দি পাওয়ার x। তারপর কি করব, আমি সাইডে একটা দাগ দিয়ে লিখবো কি, d স্কোয়ার মাইনাস 2d প্লাস 1। তারপর আছে কি ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর কোফিশিয়েন্ট কত, এক্স এর কোফিশিয়েন্ট কত, কিছু নেই, এক্স এর সাথে কিছু নেই, মানে কি 1 আছে। তাই এখানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি এর জায়গায় কি লিখবো, 1 প্লাস 1, ডি এর জায়গায় 1 শুধু লিখবো, ঠিক আছে। তারপর এখান থেকে ক্যালকুলেট করতে পারি, 1 মাইনাস 2 প্লাস 1, এখানে কি পাচ্ছি 2 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখানে 0 পাচ্ছি, দেখতে পাচ্ছি, হ্যাঁ। 0 পেলে কি করব, প্রথমে আমি উপরে একটা x লিখবো, নিচে ডেরিভেটিভ করে দেবো। ডি স্কোয়ারের ডেরিভেটিভ কি 2d মাইনাস 2 ইন্টু ডি এর ডেরিভেটিভ 1 প্লাস 1 এর ডেরিভেটিভ কি হবে 0 ই টু দি পাওয়ার x, ঠিক আছে। তারপর কি করব, x বাই 2d মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার x, এমন একটা টার্ম পাচ্ছি। তারপর আমি এখানে কি করতে পারি, যে 2d, এই টার্মটা লিখবো 2d মাইনাস 2, 2d মাইনাস 2 আছে। এটার মধ্যে কি করব, x এর কোফিশিয়েন্ট কত এখানে দেখতে পাচ্ছি 1, মানে কিছু নেই, মানে কি x এর সাথে কোনো কিছু নেই, মানে 1, ঠিক আছে। তা 1টাকে আমি কি লিখবো, 2 ইন্টু 1 মাইনাস 2, d এর জায়গায় 1 লিখে দেবো। তো কি হবে 2 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। আবার 0 দেখতে পাচ্ছি, বারবার 0 দেখতে পাচ্ছি, তো একবার 0 পেলাম, x লিখলাম, আবার 0 পেলাম, কি করব, আবার একটা তো x আছে, আবার x দিয়ে দেব। তারপর x দিলে কি হবে, নিচে ডেরিভেটিভ করতে হবে। উপরে যদি x দেই, নিচে একটা ডেরিভেটিভ করতে হয়, 2d আছে, 2d ডেরিভেটিভ কি হবে 2 ইন্টু 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ কি হবে 0 হয়ে যাবে। তা থাকে কি ই টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে কি পাই, x আছে, তাহলে কি লিখতে পারি x স্কোয়ার আর বাই 2 আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে এখান থেকে ডি সরে গেল। তাহলে এখানে থেকে আমি যে একটা ইকুয়েশন পাবো, এটা কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এটা আমার অ্যান্সারটা, ঠিক আছে। এভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয়। তারপর নেক্সট আরেকটা কোশ্চেন দেখবো আমি। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 5dy বাই ডি এক্স প্লাস 6y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x। তাহলে এটাকে কীভাবে সলিউশন করবো, এটাকে দেখবো। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 5 dy বাই dx প্লাস 6y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x, একটা ইকুয়েশন হলো। তো এটাকে আমি সলভ করে নিই। প্রথমে এখান থেকে y কমন নিলে কি হয়, ডি স্কোয়ার বাই dx স্কোয়ার মাইনাস 5 ইন্টু dx প্লাস 6, এখান থেকে y কমন নিয়ে নিলাম, তাই ই টু দি পাওয়ার 4x এটা থাকে। তারপর এটাকে লিখতে পারি যে ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6, dx কে আমি d দিয়ে ইন্ডিকেট করতে পারি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x। এভাবে আসলো একটা ইকুয়েশন। তারপর এটা থেকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করবো। দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ pi is equals to 1 upon f of d into f of x। বুঝতে পারলাম তো, এটা 1 upon f of d into f of x। এটার মধ্যে কি করব, আমি ভ্যালুটা পুট করব, যে f of d এর জায়গায় d স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 এটা লিখবো, d স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 এটা হলো। আর f of x এর জায়গায় লিখবো কি ই টু দি পাওয়ার 4x এটা লিখবো। তারপর আমি কি করব, প্রথমে আমি সাইডে ইকুয়েশনটা লিখে দেবো, যে ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 এটা লিখবো।
এরপর কি করব, আমি দেখতে হবে x এর সাথে কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট কত, x এর সাথে কত আছে সহগ, যে x এর সাথে 4 দেখতে পাচ্ছি এখানে, তাহলে আমি d এর জায়গায় 4 লিখবো, 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু d এর সাথে কত লিখবো, 4 লিখবো প্লাস 6। তারপর এখান থেকে কী করতে পারি, 4 স্কোয়ার কত 16 মাইনাস 5 ইন্টু 4 কত 20 প্লাস 6 দেখতে পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি 16 মাইনাস 16 প্লাস 6 মাইনাস 20, তো এখানে কত পাচ্ছি 22 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 2। এখানে 0 পাচ্ছি না, এখানে 2 পাচ্ছি, তাহলে কি করব, আমি এই কোয়েশনটার মধ্যে যেখানে যেখানে ডি দেখব সেখানে এক্স এর কোফিশিয়েন্টটা বসিয়ে দেবো। তাহলে এক্স এর কোফিশিয়েন্ট কত 4 আছে, ডি স্কোয়ারের জায়গায় লিখবো কি 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডি, 5 ডি এর জায়গায় লিখবো 4 প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 4x। তারপর কি করব, এখান থেকে ক্যালকুলেট করব কত 4 স্কোয়ার 16 মাইনাস 20 প্লাস 6 ই টু দি পাওয়ার 4x। এখান থেকে ক্যালকুলেট করে কি পাই 1/2 ই টু দি পাওয়ার 4x। তাহলে এখান থেকে দেয়ারফর পার্টিকুলার ইন্টিগ্রাল কি পেলাম আমি, পি আই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x 1/2 ইন্টু ই টু দি পাওয়ার 4x। এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, এভাবে এই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয় সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টার্মগুলির জন্য। তাছাড়া আরও আছে ত্রিকোণমিতি টার্মের জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বার করতে হয় এটাও দেখবো। ঠিক, এবার আমরা কিছু পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বার করতে প্রবলেম দেখবো, যে ত্রিকোণমিতি ফাংশন থাকলে এটা কীভাবে বার করতে হয় এটা দেখবো আগে। তো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেম আগের মতোই কিন্তু একটু আলাদা। আগে ই টু দি পাওয়ার এক্স এমন দেখতাম, কিন্তু এবার দেওয়া আছে কি একটা ত্রিকোণমিতি ফাংশন দেওয়া আছে, cos 2x এমন একটা ফাংশন দেওয়া আছে, সাইন কোসটেন যাও দেওয়া থাকে। আমি এটাকে সেম একটা পদ্ধতিতেই সলভ করব, এটা রুলটা একটু আলাদা হয়। হ্যাঁ, তার জন্য আমি কি করব, প্রথমে এটাকে সলিউশনটা করে নিই। যদি এখান থেকে ওয়াই কমন কি হয়, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4, এখান থেকে ওয়াই কমন নিয়ে নিলে কী হয়, ওয়াই থাকে আর থাকে কি cos 2x। তারপর এখান থেকে কী করতে পারি, ডি স্কোয়ার, এটাকে ডি ক্যাপিটাল ডি স্কোয়ার লিখতে পারি প্লাস 4 লিখতে পারি এটা এখানে, আর ওয়াই কমন, তো cos 2x এইটা আমার ত্রিকোণমিতি ফাংশন দেখতে পাচ্ছি। তারপর এখানে কি করব, দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল এখান থেকে কীভাবে বার করব, যে ফর্মুলাটা ছিল কি পি আই ইজ ইকুয়ালস টু 1/f অফ ডি ইন্টু এফ অফ এক্স, এটা ছিল ফর্মুলাটা। তারপর আমি কি করব, 1/f অফ ডি এর জায়গায় লিখবো ডি স্কোয়ার প্লাস 4, ডি দিয়ে যে টার্মটা এটা লিখবো ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু এফ অফ এক্স, এফ অফ এক্সটা কী দেবো cos 2x, এটা লিখবো এফ অফ এক্সের জায়গায় লিখবো cos 2x। আমার ত্রিকোণমিতি ফাংশন হয়ে গেল এখানে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ত্রিকোণমিতি ফাংশনের জন্য এটাকে কি করব, আমি প্রথমে ডি স্কোয়ার প্লাস 4 এটা লিখবো এখানে ডি স্কোয়ার প্লাস 4 লেখার পরে কি করব, cos 2x দেখতে পাচ্ছি। আগে কি করতাম, এক্স এর কোফিশিয়েন্টটা লিখতাম। হ্যাঁ, এখানেও এক্স এর কোফিশিয়েন্টটাকেই লিখবো, কিন্তু এখানে একটা শর্ত আছে যে এক্স এর কোফিশিয়েন্টটাকে কি আছে, এক্স এর কোফিশিয়েন্ট এক্স এর সাথে কত দেখতে পাচ্ছি 2 দেখতে পাচ্ছি, এই 2কে আমি লিখবো কিন্তু মাইনাস দিয়ে লিখবো, 2কে লিখবো কিন্তু মাইনাস দিয়ে লিখবো। ঠিক আছে, এটা হলো শর্তটা, 2কে লিখবো মাইনাস দিয়ে লিখবো। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে এই -2 যে লিখবো এই ভ্যালুটা শুধু একমাত্র ডি স্কোয়ারের মধ্যে লিখতে পারবো, তাছাড়া লিখতে পারবো না, ডি স্কোয়ার ছাড়া অন্য কোথাও লিখতে পারবো না। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে যে এই -2 লিখবো যে এটা ডি স্কোয়ারের জায়গায় শুধু লিখতে পারবো। এখানে ডি স্কোয়ার দেখতে পাচ্ছি, ডি স্কোয়ারের জায়গায় কত লিখবো -2 প্লাস 4। হ্যাঁ, আর ডি স্কোয়ার যেহেতু আছে এখানে কী লিখবো 2 স্কোয়ার লিখবো। ঠিক আছে, 2 এর স্কোয়ার করে দেবো, শুধু 2 স্কোয়ার, মাইনাসটা মাইনাসই থাকবে। এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবে যে আমি সাইডে আবার ভালো করে দেখাচ্ছি, ডি স্কোয়ার প্লাস 4 দেখতে পাচ্ছি। তা এখানে কি করব, -2 লিখবো স্কোয়ার দেবো, শুধু 2 এর উপর স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার না, কিন্তু -2 দিয়ে লিখবো। ঠিক আছে, 4 তাহলে কী হলো, মাইনাস আসলো, 2 স্কোয়ার কত 4 প্লাস 4 ইজ ইকুয়ালস টু কী হলো 0।
এখানে আমি কি দেখতে পেলাম 0। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে আমরা জানি যে -2 হোল স্কোয়ার কি 4, আর যদি হয় -2 স্কোয়ার হয় তাহলে হবে -4। এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, হোল স্কোয়ার আর এটা মাইনাস সহকারে স্কোয়ার, এটা মাইনাস ছাড়া স্কোয়ার, এই দুটোটার মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, আমি 2 নাম্বারটা করেছি। ঠিক আছে, এর জন্যে এখানে 0 আসলো। তাহলে আমি কী বলেছিলাম, 0 থাকলে কি হবে, উপরে x দেব, নিচে ডেরিভেটিভ করে দেব। এটাই একটু ব্যতিক্রম যে এখানে যে কোফিশিয়েন্টটা আসবে এটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, আর মাইনাস দিয়ে কোথায় লিখতে পারবো, একমাত্র ডি স্কোয়ারের মধ্যে, তাছাড়া অন্য কোথায় লিখতে পারবো না, ডি স্কোয়ারের মধ্যে লিখতে পারবো। তাহলে আমি x আছে উপরে x লিখবো, কারণ আমি এখানে 0 আসলো, 0 আসায় আমি এখন উপরে x লিখবো, নিচে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ ডি স্কোয়ারের ডেরিভেটিভ কত 2d, আর 4 এর ডেরিভেটিভ কত 0, আর এখানে cos 2x থাকলো। এবার কি করব, x বাই 2d আসলো ইন্টু cos 2x এখানে আসলো। ঠিক আছে, এটা থেকে তারপর এখান থেকে আমি কি করব, x বাই 2 আলাদা করে নেব, কারণ এখানে d আছে কিন্তু এখানে x এর কোফিশিয়েন্ট কত 2, আর আমি কি বলেছিলাম শুধু কোফিশিয়েন্টটাকে মাইনাস দিয়ে লিখতে পারবো একমাত্র d স্কোয়ার থাকলে, কিন্তু এখানে তো শুধু d আছে, লিখতে পারবো না। তারপর কি করব, এখানে এটাকে এভাবে লিখে দেব 1/d cos 2x লিখতে পারবো। তারপর কি করতে পারি, x বাই 2, তো 1/d কে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন লিখতে পারি, cos 2x লিখতে পারি। x বাই 2 রাখলাম, আর ইন্টিগ্রেশন cos dx কি হবে, ইন্টিগ্রেশন cos dx এর ফর্মুলা হলো 1/2 sin 2x। এরপর এখান থেকে x 2 2 যা 4 sin 2x, তাহলে এখান থেকে কি পাচ্ছি, পার্টিকুলার ইন্টিগ্রাল pi is equals to x by 4 sin 2x। এটা আমার আনসার। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো, বলা হয়েছে ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া হলো, এখানে দেখতে পাচ্ছি এটা ট্রিকোণমিতি ফাংশন দেওয়া আছে। তার জন্য আমি সলিউশন করি। সলিউশনে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু কস এক্স, এই তা পেলাম। তারপর আমি এখান থেকে সলিউশনটার মধ্যে এবার পার্টিকুলার ইন্টিগ্রেশন লিখবো। দেয়ারফর দ্য পার্টিকুলার integral is pi is equals to, ফর্মুলাটা কি ছিল 1/f of d into f of x, এটা হলো ফর্মুলা। তাহলে লিখবো 1/f of d জায়গায় কি লিখবো, d দিয়ে যে টার্মটা আছে এটা লিখে দেবো, d স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ইন্টু f of x এর জায়গায় কি লিখবো, ট্রিকোণমিতি ফাংশনটা লিখবো cos x। তারপর এখান থেকে কি পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে ট্রিকোণমিতি ফাংশন আছে, আর এখানে কি আছে ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 এমন দেখতে পাচ্ছি। তার জন্য আমি কি করব, প্রথমে কি বলেছিলাম x এর কোফিশিয়েন্টটা লিখবো, এখানে সাইডে আর কিছু লিখতে হবে না, আমি বলছি এখানে কি লিখবো, x এর কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট হলো 1। দেখতে পাচ্ছি x এর কোফিশিয়েন্ট কি বলেছিলাম, কিছু নেই মানে 1 আছে, আর যেহেতু ট্রিকোণমিতি ফাংশন এখানে -1 হবে। ঠিক আছে, তো এখানে কি করব 1/d স্কোয়ার প্লাস 3d প্লাস 2, এটার মধ্যে যেখানে d স্কোয়ার দেখবো সেখানে আমি -1 স্কোয়ার লিখবো, যেখানে d স্কোয়ার থাকবে এখানে আমি লিখবো -1 স্কোয়ার প্লাস 3d থাকবে, d এর মধ্যে 1 এর ভ্যালু লিখতে যাব না, কারণ আমি d স্কোয়ারের মধ্যে একমাত্র ত্রিকোণমিতি ফাংশন থাকলে এটা করব। ঠিক আছে, প্লাস 2 ইন্টু cos x তেমন আছে। তারপর এখানে কি করব 1/, তো -1 স্কোয়ারের কী হবে 1ই হবে, 1 স্কোয়ার 1ই হবে, আর মাইনাসটা যেহেতু আছে মাইনাসই থাকবে, প্লাস 3d প্লাস 2। ঠিক আছে, এখানে cos x। এখানে একটা কোশ্চেন যাচ্ছে যে এখানে -1 স্কোয়ার, আমি -1 কেন লিখলাম, এখানে আবার বলছি যে যদি -1 হোল স্কোয়ার থাকতো তাহলে লিখলাম হলো 1, কিন্তু এখানে আমি কি লিখলাম -1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে আমি কি করলাম, -1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1। তো এবার এখান থেকে ক্যালকুলেট করে নিই, 1 কি আছে -1 3d আর প্লাস 2 আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে 1 প্লাস 3d তেমন আসলো আমার কাছে, ইন্টু cos x। এবার দেখতে পাচ্ছি যে এটা
1 প্লাস 3d ইন্টু কস এক্স। কিন্তু এখন তো আমি কি বলেছিলাম, একটা শর্ত দিয়ে আটকে রাখলাম এখানে যে আমি এখানে আমি যে ডি স্কোয়ার থাকলেই এই কোফিশিয়েন্টের ভ্যালুটা বসাতে পারবো, কিন্তু এখন তো ডি স্কোয়ার নেই। এবার এখানে আটকে গেলাম, এখানে কি করব আমি? এখন আর কিছু রাস্তা দেখতে পাচ্ছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না, কি করতে পারি? তার জন্য আমি এখানে কি করব, এখানে আমি রেশনালাইজেশন করব, মানে বাংলায় বলে করণী নিরসন। মানে কি করব, 1 প্লাস 3d, এটাকে 1 প্লাস 3d লিখলাম, সাথে আমি লিখবো 1 মাইনাস 3d, অপোজিট সাইন দিয়ে লিখবো। এটা করার ফর্মুলা হলো, যেহেতু অপোজিট সাইন দিয়ে লিখলাম 1 মাইনাস 3d, উপরেও লিখতে হবে 1 মাইনাস 3d। এটা লেখার একটাই কারণ করলাম যে আমি একটা ফর্মুলা পাওয়ার জন্য, কারণ আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কী হয়, কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? তাই 3d স্কোয়ার এমন একটা পেলাম, আর উপরে কি আছে 1 মাইনাস 3d, এটাকে রাখলাম। তাই কি থাকবো, কস এক্স, এটা থাকলো। তারপর কি এখানে ক্যালকুলেট করবো 1 মাইনাস 3d, আর নিচে কি থাকলো 1 স্কোয়ার, মানে 1 মাইনাস 3 স্কোয়ার কত 9, আর থাকবে কি ডি স্কোয়ার, এদিকে থাকলো কত কস এক্স। এখানে পেলাম তো ডি স্কোয়ার, তাহলে আমি এক্সের কোফিশিয়েন্ট এখানে বসাতে পারবো। এবার আমি কি করব, এখানে এই টার্মটার মধ্যে দেখতে পাচ্ছি 1 মাইনাস 3d, আর কি আছে নিচে 1 মাইনাস 9 ইন্টু ডি স্কোয়ার। তাই আমি কি বলেছিলাম, এক্সের কোফিশিয়েন্ট ডি স্কোয়ারের মধ্যে বসাতে পারবো। যদি ডি স্কোয়ার যতবার থাকবে ততবারই বসাতে পারবো। এখানে ডি স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে কি করবো, এক্সের কোফিশিয়েন্ট কত, এক্সের সহগ মানে 1, যেহেতু ডি স্কোয়ার আছে এর জন্য আমি কি লিখবো, -1। শুধু এটা ত্রিকোণমিতি টার্মের জন্য নেবো, -1 স্কোয়ার, এরপর ব্র্যাকেট দিলাম, হোল স্কোয়ার লিখবো না, শুধু -1 স্কোয়ার দেবো, ঠিক আছে? তারপর এখানে কি হবে, এখানে ইন্টু কস এক্স হবে, কস এক্স। তো 1 মাইনাস 3d, 1 মাইনাস 9, ঠিক আছে? থাকলো কি -1 থাকলো এখানে। তারপর এখান থেকে কী লিখতে পারি, 1 মাইনাস 3d, 1 মাইনাস মাইনাস কী হবে, +9, ঠিক আছে, কস এক্স। তারপর এখান থেকে কী করতে পারি, 1 মাইনাস 3d বাই কী হচ্ছে 10 হয়ে যাচ্ছে, 9 + 1 10, তা কস এক্স। এখান থেকে নিচে থেকে ডি সরে গেলো তো দেখতে পাচ্ছি, কিন্তু একটা কথা যে এখানে উপরে একটা ডি রয়ে গেল। তার জন্য আমি ডিকে কী করতে পারি, কিছু করবো না, আমি 1/10 আলাদা করে রাখলাম, আলাদা করে নিলাম, আমি সংখ্যা পেয়ে গেলাম, আলাদা করে নিলাম। তারপর থাকছে কি এখানে 1 মাইনাস 3d থাকছে উপরে, তো এটাকে আলাদা করে, আর রাখলো কি কস এক্স। এবার এখানে কি করতে পারি, 1/10 তো থাকলো, ব্র্যাকেট দিয়ে লিখলাম কি কস এক্স, মাল্টিপ্লাই করে দিই, 1 দিয়ে কস এক্সকে মাল্টিপ্লাই করলে কি হয়, কস এক্সই হয়, মাইনাস 3d দিয়ে কস এক্সকে মাল্টিপ্লাই করলে কি হয়, 3d কস এক্স হয়, ঠিক আছে? তারপর আমি কি করব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো কস এক্স মাইনাস 3 লিখলাম। আমরা কি জানি, ডি কে কি দিয়ে ইন্ডিকেট করে, ডি ডেরিভেটিভকে ইন্ডিকেট করে, তো ডি কে আমি ডি ডিএক্স লিখতে পারি, তো কস এক্স ডি ডিএক্সকে অফ কস এক্স লিখতে পারি, ডি কে আমি ডেরিভেটিভ লিখতে পারি, ঠিক আছে? তারপর আমি কি করব, 1/10 কস এক্স মাইনাস 3, তো ডেরিভেটিভ অফ কস এক্স কি, কস এক্সের ডেরিভেটিভ কত, তো কস এক্সের ডেরিভেটিভ হলো -sin x, ঠিক আছে? তারপর এখান থেকে আমি কি করতে পারি, 1/10 এখান থেকে ক্যালকুলেট করে নেব, কস এক্স মাইনাস, আর এখানে মাইনাস আছে +3 sin x। তাহলে এটা আমি কি পেয়ে গেলাম, এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেলাম। পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে, 1/10 কস এক্স প্লাস 3 sin x, এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। হ্যাঁ, প্রবলেমটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু এভাবেই স্টেপ বাই স্টেপ সলিউশন করতে হবে, আর এগুলোর উপর অনেক মার্কস আছে, আর প্রতি স্টেপ যদি ভালো করে করো তো অ্যান্সারটাও কারেক্ট আসবে, ঠিক আছে? এবার প্র্যাকটিসের উপর তোমার ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি করতে পারবে কি পারবে না। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছি কি, ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু ওয়াই কস 2x ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। তারপর এটাকে সলিউশন করে নেব, এটা থেকে কীভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হয়, ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু কস 2x। এই কোয়েশনটার থেকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করে নিই, দেয়ারফর দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ, তো পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার ফর্মুলাটা কি ছিল, pi ইজ ইকুয়ালস টু 1/f of d
ইন্টু এফ অফ এক্স। তাহলে আমার 1/f অফ ডি এর মধ্যে এফ অফ ডি এর মধ্যে কী লিখবো, যে ডি ডেরিভেটিভ টার্মটা লিখে দেবো, ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 ইন্টু এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, এই টিকোনোমিটি ফাংশনটা লিখবো। টিকোনোমিটি ফাংশনটা কি, কস 2x দেওয়া হয়েছে। এবার কী লিখবো, যেখানে আমি কি বলেছিলাম একটু আগে, যেখানে যেখানে কি আছে ডি স্কোয়ার থাকবে সেখানে সেখানে ত্রিকোণমিতি ফাংশনটা মাইনাস দিয়ে বসবে, ঠিক আছে। ডি স্কোয়ারের মধ্যে শুধু বসবে, ডি এর মধ্যে বসবে না। ত্রিকোণমিতি ফাংশনটা কত দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, মানে সরি cos 2x দেওয়া আছে ত্রিকোণমিতি ফাংশনটা। এটার মধ্যে x এর কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট হচ্ছে 2। এবার x এর কোফিশিয়েন্টটা কি হবে, ডি স্কোয়ারের মধ্যে বসবে এবং মাইনাস দিয়ে বসবে, -2 হয়ে বসবে। তাহলে ডি স্কোয়ার আছে, তাহলে আমি লিখবো -2 স্কোয়ার প্লাস ডি এই থাকবে, এটার মধ্যে কোনো ভ্যালু লিখতে পারবো না, কারণ একমাত্র ডি স্কোয়ারের মধ্যেই আমি এক্স এর কোফিশিয়েন্টটা মানে এক্স এর সহগটা লিখতে পারবো, ঠিক আছে। তো প্লাস 1, তো এবার কি আছে, তো উপরে 1 লিখে দিলাম। তো এবার কি ক্যালকুলেট করতে পারি, তো এখান থেকে -2 স্কোয়ার আছে, তো লিখবো কি -4 প্লাস ডি প্লাস 1, তো এখানে লিখবো কি cos 2x। এবার এখানে কি লিখতে পারি, 1 আপন এখান থেকে লিখতে পারি ডি -3, এখানে তেমন আসছে, তো cos 2x। তারপর এখানে আবার দেখতে পাচ্ছি যে ডি -3 আছে, কিন্তু এটাকে এখানে আবার ডি স্কোয়ার নেই, ডি স্কোয়ার থাকলে তো এখানে ক্যালকুলেট করে নিতে পারতাম মাইনাস কোফিশিয়েন্ট বসিয়ে, কিন্তু এখানে ডি স্কোয়ার নেই, ডি আছে, আমি কি এটাকে ডি স্কোয়ার বানাতে হবে। ডি স্কোয়ার বানাতে হলে কি করলাম, আগে রেশনালাইজেশন করলাম। কীভাবে করতে হয়, যে সাইনটা থাকবে এই সাইনের অপোজিট সাইন লিখবো, ঠিক আছে। ডি -3 আছে, অপোজিট সাইন কী হবে, ডি +3। যেহেতু ডি +3 নিচে লিখলাম, উপরে এক্সট্রাভাবে লিখতে হবে ডি +3, ঠিক আছে। এবার কি করব, cos 2x। তারপর এখানে কি করব, ডি -3 ডি + c, মানে একটা ফর্মুলা আছে যে a + b * a - b। ফর্মুলাটা কি ছিল, a² - b² এর ফর্মুলা। তাহলে a² - b² এর ফর্মুলাটা কি অনুযায়ী কি লিখতে পারি, d² - 3² লিখতে পারি। তো তাহলে লিখতে পারি এখানে d + 3 উপরে আর cos 2x। তারপর এখান থেকে কী করবো, যেহেতু ডি স্কোয়ার পেয়ে গেলাম, এখানে ডি স্কোয়ারের মধ্যে কি লিখতে পারি, এখানে 2 আছে, এখানে 2, আমি ডি স্কোয়ারের জায়গায় কী লিখবো, আমি এখানে যে কোফিশিয়েন্টটা মাইনাস দিয়ে লিখবো, এক্সের কোফিশিয়েন্ট কত 2, তাই আমি কোফিশিয়েন্টটাকে মাইনাস দিয়ে লিখবো। তো ডি স্কোয়ারের জায়গায় লিখবো কি -2 স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, আর 3 স্কোয়ারের কত, 3 স্কোয়ার তো 9 লিখে দিলাম। তারপর কি cos 2x, এইটা পেলাম। এরপর আমি এখান থেকে আবার ক্যালকুলেট করে নেব ডি +3, তাই -2 স্কোয়ার কত, -4 -9, আর এখানে কি আছে cos 2x, ঠিক আছে। এরপর এখনও শেষ হয়নি, এরপর আমি নিচে লাইন যাচ্ছি। এরপরে দেখব আমি কি ডি +3 আর -4 -9 কত, -13, ঠিক আছে। এবার কি আছে cos 2x, cos 2x পাচ্ছি। এবার এখান থেকে কি করতে পারি, -13কে আলাদা করে নিই, তো 1/13, তাই যেহেতু মাইনাস আছে মাইনাসটা উপরে লিখতে পারি, উপরে লিখলে সুন্দর লাগে, ঠিক আছে। নিচে দেওয়ার চেয়ে উপরে লিখে দিলাম, ঠিক আছে, -13। এবার কি করব, আর উপরে কি থাকলো, ডি +3 থাকলো, cos 2x থাকলো, ঠিক আছে। তা উপরে কত আছে, -13, 1/13, আর কি আছে ডি +3, এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে ডি দিয়ে cos 2xকে মাল্টিপ্লাই করি কি হয়, ডি cos 2x প্লাস 3 দিয়ে cos 2xকে মাল্টিপ্লাই করলে কি হয়, 3 cos 2x, তেমন পাচ্ছি। তাহলে এখানে কি লিখতে পারি, -1/13 দ্য ডেরিভেটিভ অফ cos 2x, মানে ডি কে ইন্ডিকেট করে কি, ডেরিভেটিভ, ডি কে আমি ডেরিভেটিভ লিখতে পারি, ডি dx লিখতে পারি, cos 2x, হ্যাঁ, প্লাস 3 cos 2x, এটা এভাবে থাকবে। তারপর আমি এখান থেকে কী লিখতে পারি, -1/13, এটা ডেরিভেটিভ কী হবে, cos 2x এর ডেরিভেটিভ কি, cos 2x এর ডেরিভেটিভ 2 sin -2 sin, cos এর ডেরিভেটিভ কি -sin, তাহলে যেহেতু 2 আছে এখানে 2 sin 2x হয়ে যাবে, প্লাস 3 cos 2x লিখতে পারি। তারপর এখানে কি করব, -1/13 আছে, তারপর এখানে যদি এটাকে আগে লিখি 3 cos 2x মাইনাস এটা পরে লিখি -2 sin 2x, এটা আমার কি পার্টিকুলার ইন্টিগ্রাল বার হয়ে গেল। তারপর আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখব।
নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার প্লাস 5d ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন 5x। এটা আবার ত্রিকোণমিতি ফাংশন দেখতে পাচ্ছি, ত্রিকোণমিতি সাইন কস টেন তা থাকলে এভাবে করতে পারবো। তাই আমি আগে ইকুয়েশনটা তুলে নিই, ডি স্কোয়ার প্লাস 5d ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন 5x। তাহলে ইকুয়েশনটার মধ্যে আমি প্রথমে কী লিখবো, দেয়ারফর দ্য পার্টিকুলার পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ কী হবে, PI ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল 1/f(d) ইন্টু f(x)। তাহলে ফর্মুলাটা হলো 1/f(d) ইন্টু f(x)। এই অনুযায়ী আমি কী লিখতে পারি, f(d) এর জায়গায় লিখতে পারি d দিয়ে যে টার্মটা আছে এটাকে লিখে দেবো, কী আছে ডি স্কোয়ার প্লাস 5d ইন্টু f(x) এর যে কী লিখবো, ইকুয়াল দিয়ে যে টার্মটা আছে সাইন 5x। ঠিক আছে, এবার এখানে কি করব, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি ফাংশনটা সাইন 5x, আমি কি বলেছিলাম একটু আগে যে একটা কন্ডিশন যে ডি স্কোয়ারের মধ্যে ত্রিকোণমিতি ফাংশনের এক্সের কোফিসিয়েন্টটা এক্স ওয়াই যাওয়াই থাকে, ওই কোফিসিয়েন্টটা আমি মাইনাস দিয়ে লিখবো। যেহেতু এক্সের কোফিসিয়েন্ট কত 5 দেখতে পাচ্ছি, এক্সের সাথে 5 আছে, আমি -5 লিখবো। কোথায় লিখবো, ডি স্কোয়ারের মধ্যে লিখতে হবে, অন্য কোথাও লিখতে পারবো না। তো ডি স্কোয়ারের জায়গায় কী লিখবো, -5 স্কোয়ার, -5 হোল স্কোয়ার না, -5 স্কোয়ার লিখবো শুধু। তাহলে আর থাকে কি 5d ইন্টু সাইন 5x দেখতে পাচ্ছি। তারপর আমি কি করব, এখানে 1/-5 স্কোয়ারকে কি লিখতে পারি, -25 লিখবো। আমি 5 স্কোয়ারের করেছি, মাইনাসের স্কোয়ার করিনি, এটা লক্ষ্য রাখবে। প্লাস 5d এখানে পাচ্ছি, তাই কি আছে সাইন 5x। ঠিক আছে, তারপর এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি এখান থেকে যদি আমি -5 কমন নিয়ে নিই, -5 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে, 5 ইন্টু 5 25 জানি, তো 5 কমন নিলে থাকে 5 আর প্লাস মাইনাসে মাইনাস, এখান থেকে ডি, একটা 5 তো চলে যাবে। ঠিক আছে, 5 - d এমন পাচ্ছি, তাহলে থাকে কি সাইন 5x। তারপর আমরা কি দেখব, এখান থেকে যদি আমি -1/5 আলাদা করে, তো 1 থাকে কি 5 - d থাকে, আর এখানে থেকে কি সাইন 5x থাকে। তারপর কি করতে পারি, -1/5কে আলাদা রাখলাম, আর এখানে কি করতে পারি 1/-5 d এমন আছে, এটাকে আলাদা, এখানে তো ডি নিচে আছে, ডি স্কোয়ার তো নেই, তার জন্য আমি কী করতে পারি, রেশনালাইজেশন করতে পারি। তাহলে কী করতে পারি, রেশনালাইজেশনের মধ্যে কী হয়, মানে করণীয় নিরসন, 5 - d 5 + d অপোজিট সাইন দিয়ে লিখবো, উপর একটা অপোজিট সাইন দিয়ে লিখবো, 5 + d লিখবো। তারপর লিখবো কি সাইন 5x। ঠিক আছে, তারপর এখানে কি হয়, -1/5 আর উপরে কি হয় 5 + d থাকে উপরে। তারপর এখানে কি লিখতে পারি, যে 5 স্কোয়ার - d স্কোয়ার তেমন থাকে। তো তারপর এখানে লিখতে পারি যে সাইন 5x। তারপর এখানে -1/5 থাকলো, উপরে কি থাকলো 5 + d, আর এখানে 25 5 স্কোয়ার মাইনাস থাকলো ডি স্কোয়ার। আবার ডি স্কোয়ারের জায়গায় কি, ডি স্কোয়ার তো পেলাম, এখানে ডি স্কোয়ারের ভিতরে কী লিখবো, ডি স্কোয়ারের মধ্যে লিখবো সাইন 5x এর যে এক্সের কোফিসিয়েন্টটা কত 5, এটাকে মাইনাস দিয়ে লিখবো। তো কী লিখবো, -5 ভিতরে স্কোয়ারটা দেবো, হোল স্কোয়ার লিখবো না। ঠিক আছে, তাহলে এখানে কি পাই, ইন্টু সাইন 5x এটা থাকলো। এবার আমরা নেক্সট জায়গাটা দেখব। এবার দেখব কি, পরের জায়গাটা ক্যালকুলেট করছি, 1/5 এখানে কি আছে 5 + d, আর এখানে কি পাচ্ছি 25 মাইনাস কি হয় প্লাস 5 স্কোয়ার কি হবে 25, আর থাকে কি সাইন 5x পেয়ে গেলাম এটা। তারপর কি থাকে -1/5, আর এখানে কি থাকে 5 + d, হ্যাঁ, আর এখানে 25 + 25 কি 50 ইন্টু সাইন 5x এটা পেলাম এখানে। এবার আমরা দেখব কি 5 × 50 কত হয়। 5 × 50 হয় -1 রাখলাম, এটাকে একসাথে করে দিই 250, আর থাকে কি উপরে এটাকে লিখতে পারি এভাবে 5 + d ইন্টু সাইন 5x। ঠিক আছে,
তারপর এখানে কি করতে পারি, ক্যালকুলেট করব আমরা -1/250 ইন্টু এটাকে মাল্টিপ্লাই করে দিই, থাকে কি 5 sin 5x প্লাস d sin 5x তেমন থাকে। তারপর কি করতে পারি এখান থেকে -1/250 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 5 sin 5x, এবার প্লাস ডি কে লিখতে পারি কি ডেরিভেটিভ d dx অফ sin 5x, এবার এখান থেকে কি লিখতে পারি -1/250 ইন্টু 5 sin 5x প্লাস sin dx sin x এর ডেরিভেটিভ কি cos x, আর যেহেতু 5 আছে এখানে লিখব 5 cos 5x। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে কি পেলাম PI পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু -1/250 ইন্টু 5 sin 5x প্লাস 5 cos 5x এটা পেলাম। এবার একটা জিনিস আর একটু লক্ষ্য করতে পারছি যে এখানে 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, সামনে থেকে sin x এর আগে 5 আছে, তো এখান থেকে কী করতে পারি 5 কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো নিয়ে নিলে কি হবে 1/250 ইন্টু 5 কমন নিয়ে নিলে কি থাকে sin 5x প্লাস cos 5x থাকে। এবার যদি 5 যদি ক্যান্সেল করি এখান থেকে কত পাই -1/50 sin 5x প্লাস cos 5x, এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল PI। ক্লিয়ার? এতটুকুই, যত ভেঙে আরও ছোটো করা যায় ততই অ্যান্সারটা ভালো হয়। ঠিক আছে, তারপর আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখবো। এই কোশ্চেনটা আজকের লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d² - 4y 4 × y sin 2x। তো এটাকে সলিউশন করে নিই, সলিউশনটার মধ্যে লিখব কি d² - 4 × y is equals to sin 2x। ঠিক আছে, এই কোয়েশনটা হলো এভাবে, এটার থেকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। তো therefore the particular integral is PI is equals to 1/f of d into f of x, এটা হলো ফর্মুলাটা। তাহলে 1/f of d এর জায়গায় কি লিখবো, f of d এর জায়গায় d দিয়ে যে টার্মটা সেটা লিখবো d² - 4, আর f of x এর জায়গায় কি লিখবো ইকুয়াল দিয়ে যে ত্রিকোণমিতি টার্মটা আছে এটা লিখবো sin 2x। তাহলে এখানে কি করব এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে কি sin x যে আছে এখানে কি আছে x এর কোফিশিয়েন্ট কত 2, আর আমি কি বলেছিলাম যদি কোনো স্কোয়ার দিয়ে যদি d² থাকে তাহলে এটার মধ্যে কোফিশিয়েন্টটা মাইনাস দিয়ে বসবে। x এর কোফিশিয়েন্ট 2 আছে, d² এর মধ্যে কি হবে মাইনাস দিয়ে বসবে, তো d² লিখবো 2 - 4 ইন্টু sin 2x। ঠিক আছে, তারপর কি লিখবো 1/-2² কে লিখবো -4 মাইনাস এখানে কি আছে 4 আছে, এবার কি লিখবো sin 2x, এখান থেকে কি লিখতে পারি 1/-8 sin 2x, এখানে লিখতে পারি যে -1/8 sin 2x, এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। therefore PI is equals to -1/8 sin 2x, এটা হলো আনসার। তাছাড়া এগুলি এই প্রবলেমগুলি তোমরা দেখবে আর প্র্যাকটিস করে নেবে, তাহলে আরও ধারণা আসবে এগুলি সম্বন্ধে। এই প্রবলেমগুলি ছাড়া তোমাদেরকে আরও কিছু প্রবলেমস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় এগুলি করতে তোমরা রিপ্লাই করতে পারো, কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারো। আর তাছাড়া আমার ডিসক্রিপশানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা আমাকে ইমেল করে জানাতে পারো যে প্রবলেমগুলি সমস্যা হচ্ছে আর একটা ভিডিও বানাতে, এগুলিকে সলভ করে দিতে। ঠিক আছে, তা তোমরা আশা করি তোমরা সবগুলি প্রবলেম সলভ করতে পারবে। থ্যাংক ইউ।